8ই জুলাই আমি বেরিয়েছিলাম। ও বলেছিল যে এবার দাঁড়া, আমি আর তুই মিলে একটা জিনিস কিনবো। ওই জন্য আমি দাঁড়িয়েছিলাম, ওর অপেক্ষা করছিলাম। আর এখানে বাবা আছে, দেখতেই পাচ্ছ, বাবা গল্প করছিল। এই যে অপেক্ষার অবসান একটু পরে তোমাদের দেখাচ্ছি। এখানে প্রত্যেকবার আমরা এইটারই অপেক্ষায় থাকতাম, কিন্তু কোনোবারই পারতাম না। কিন্তু এখন তো আমরা চাকরি করি, তাই জন্য এখন এইটা ইচ্ছাটা পূরণ করলাম। এই যে দেখতেই পাচ্ছ, ওরা আমি মিলে মিয়ামোরে ঢুকেছিলাম। মিয়ামোরেই ওটা কেনার ছিল, একটু পরে তোমাদের দেখাচ্ছি, দেখিয়েই বলবো কি কিনেছি। এটা আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু পূরণ করতে পারিনি, আর এবারে সেটা পূরণ হলো। এই যে দেখতেই পাচ্ছ, আমি কী সব বলছিলাম মনে পড়ছে না। এই যে এইটাই কেনবার ছিল, একটা কেক, যেহেতু বাবার একটা স্পেশাল দিন ছিল, ভেবেছিলাম রাত 12টায় বাবাকে দিয়ে কাটাবো ওটা। আর আমি একটা জিনিস কিনেছিলাম, বাবার জন্য গিফট কিনেছিলাম, ওই গিফটটাই প্যাকিং করবার জন্য যাচ্ছি, একটু পরে তোমাদের দেখাবো। আর ঠিক আছে তুই বাড়ি চলে যা, আমি একটু পরে যাচ্ছি, বা আমাকে বল। এই যে এনাকে বললাম প্যাকিং করে দিতে, ইনিও এক কথায় প্যাকিং করে দিচ্ছিল। বা আসলে বাবাকে চেনে তো, ওই জন্যই কিছু বলেনি। যাই হোক, কোনো দোকানে এরকমভাবে প্যাকিং করে দেয় না, দেখবি, যেহেতু আমাদেরকে চেনে, আমার বাবাকে ছোটোবেলা থেকেই চেনে, ওই জন্যই একবার বলাতেই প্যাকিং করে দিচ্ছিলো, খুব সুন্দরভাবে প্যাকিং করছিলো। নিজে খদ্দের আসছিল, তাও আমারটা রাগ দেখাচ্ছিল না, করে দিচ্ছিলো। খুব ভালো ভালো ছিলেন উনি। আর এই কালারটা বাবার খুব প্রিয়, ওই ব্লু কালারটা, ওই জন্য এই ব্লু কালারটাই ও বললো। ও এতক্ষণ অবধি আমার সাথেই ছিল, র্যাপিং পেপারটা কিনবার সময় অবধি ছিল। র্যাপিং পেপারটা কিনলাম, ও বললো যে এই কালারটা নেই, আমি বললাম ঠিক আছে এই কালারটাই নিই। আমি প্রথমে অরেঞ্জ বলছিলাম, বলে যে না, এটা আমার ফেভারিট কালার, এটা নিয়ে। যে দেখতেই পাচ্ছ 9 জুলাই বিপত্তারিণী পুজো ছিল, ওই জন্য ধাগা দিচ্ছিলেন উনি একজনকে, আর উনি আমারটাও র্যাপিং করে দিচ্ছিলেন। এতক্ষণে বাড়ি চলে গেছে, বললাম তুই বাড়ি চলে যা। আসলে ও একটু বেশি ক্লান্ত হয়ে গেছিলো, পা ব্যথা করছিল, ওই কারণে ওকে বললাম। এই দেখো বাড়িতে চলে এসেছি, এবার কেক কাটার পালা। এই যে কেকটা দেখে বললো, জানিও কেমন হয়েছে। এই যে কেকটা এই প্রথম আমরা বাবার জন্য এত সুন্দর একটা কেক কিনতে পারলাম, তাও আবার নিজেদের টাকায়। যাই হোক, এই দেখো, এটাও কিনেছিলাম, ওই মোমবাতিটা। এবার দেখতে থাকো, আস্তে আস্তে শুরু হচ্ছে। আসবি তোরা, বিছনে উঠবি না। হ্যাঁ, এটা বন্ধ করে দিন। এটা বন্ধ করে দিন। করবে বন্ধ করতে দিন। চালিয়েছে এবার লাইটার ধরলো বাবা। দেখতে পাচ্ছেন না? হয় না, পুজো কি করে? হাত দিতে লাইটারে লাইটারে সবাই হাত দিয়ে আসো, হাত দিয়ে আসো। চামচটা চেটে নাও, চামচটা চেটে নাও, চামচটা দিয়ে আসো, হাতটা দিয়ে আসো, পুরো দিয়ে
চলে গেছে রে। খুলে খুলে ও এটা তো ওই স্পার্কিং নেমে হয়। যাবে। বারবার নিচ্ছি আগুনে যাবে দাঁড়া যাবে। দিয়ে এসে এটা দিয়ে আনো। বোতলে জলে দিতে হবে। বোতল সব তুলে দিয়েছিস। তুলে নে, তুলে নে, তুলে নে। ফেলে দে। এটা তুলতে হবে না। কেকটা দেখে না এবার। এই যে দেখো আজকে একটা স্পেশাল দিন 9 জুলাই। আর এই যে দেখো বাবা আমাদেরকে মা বলে ডাকে, তাই জন্য আমরা এটা আমরাই করি। আর একটু পরে আর তোমাদেরকে আমি পরে জানাবো আজকে স্পেশাল দিন থেকে। আর তো অনেকেই বুঝতে পারছো, আবার অনেকেই বুঝতে পারছো না। ঠিক আছে চলো তাহলে একটু পরে আবার ফিরে আসছি। বাবা বুঝতেই পারছে না রে। দেখতেই পাচ্ছ বাবা এখনো বাড়ি ফেরেনি, কি করছে জানি না। আর বন্ধু বান্ধবদের পেয়েছে তো, তাই খুব আনন্দ করছে। বন্ধু বান্ধবরা আমাদের থেকে হয়তো বেশি ভালো বাবাকে ভালোবাসবে, বাবা ইয়ে করবে। যাই হোক দেখতেই পাচ্ছ ফুটে গেছে, খুব তাড়াতাড়ি ফুটে গেল আজকে যাতে খুব ভালো হয়। তোমরা সব আশীর্বাদ করো আর যাতে বাবার দিনটা খুব ভালোভাবে কাটাতে পারি। আমরা দুজন ছুটি নিয়েছি আজকে বাবার এই স্পেশাল দিনটা উদযাপন করবো বলে। তাহলে চলো আমি আবার একটু পরে আসি। এখন বাজে 11টা, বাবা আস্তে আস্তে দেরি করলো, দেখতেই পাচ্ছ। এখনও ধান ধোপা দিয়ে থালাটাকে সাজাচ্ছে। বাবা স্নান করতে গেছে, বাবা স্নান করে আসার পরই আমরা আশীর্বাদ করি। তাহলে দেখতে থাকো, এরপর কি আরও কিছু সাজানো হবে। এই যে তাহলে চলো দেখতে থাকি। এই যে মিষ্টি থালা সাজানো হবে। এবারে আর প্রদীপটা দেওয়া যাবে না বাবাকে, কারণ শোল থেকে কিছু আনা হয়নি। যাই হোক দেখতেই পাচ্ছ। তাহলে চলো বাবাকে আশীর্বাদ করার পর্ব একটু পরে শুরু করবো, দেখতে থাকো। তাহলে আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। লা 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 লা। তুমি আছো এত কাছে, পৃথিবীতে স্বর্গকে পাই। তুমি আছো এত কাছে, তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই। তুমি আছো এত কাছে, তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই। তুমি আছো এত কাছে, তাই
আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই তুমি আছো এত কাছে তাই ছিল বা দেখো এটা আমাদের সকালে ব্রেকফাস্টের জন্য হচ্ছে আজকে একটু সব দেরি হবে বুঝতেই পারছো আজকে একটু স্পেশাল দিন অনেক রান্না বান্না আছে তাই জন্য একটুখানি দেরি হবেই এই যে ও দিচ্ছে দেখো দেখতেই পাচ্ছ তাহলে চলো আবার একটু পরে আসি এখন বাজে হচ্ছে 11:53 বললাম তোমাদের আজকে একটু দেরিই হবে এই যে দেখো দিচ্ছি দিয়েছিস এত কম করে দিচ্ছিস দেখো আজকে ব্রেকফাস্ট পকোড়া আর বিস্কুট আর এই যে চা তাহলে চলো আবার একটু পরে ফিরে আসছি এখন বাজে 12:07 এই যে দেখো এখন এটা পাচ্ছি এটা কি পরে বলছি কারণ এটা ইনগ্রিডিয়েন্টসও দেবে তারপরে বলছি আর এই দেখো আমি এটা ইয়ে থেকে অর্ডার করেছিলাম ফোন থেকে অর্ডার করেছিলাম চেকবুকে এটা চলে এসেছে বাবা এটা খুলে দাঁড়া এটা খুলে তোমাদের দেখাচ্ছি কিছু পাচ্ছি না কিছু বুঝতে দেখো বাবা খুলছে ফোন কলে রে কলে করেছি কলে আচ্ছা দেখো চেকবুক চলে এলো তাহলে তোরা লাগবে তাহলে চলো আবার একটু পরে দেখো এই সময়টা বাবা একটু বেরোচ্ছিল আসলে একটা জিনিস আনতে ভুলে গেছিলো ওই জন্য বাবা কোনো কাটার ছিল ও কাটছিল আর এদিকে মা কী করছে বুঝতে পারছি না কি একটা রান্না করছে আর ওখানে যেটা আমি হলুদ মাখাচ্ছিল সেটা একটা উচ্ছিংড়ে বসেছিল ওই জন্য ও ভাই বলছিলাম এই যে দেখো কুমড়ো কাটছে বাবা একটু বেরোচ্ছিলো বাবা বললাম বাবা তুমি একটু ভিডিওটা ধরে দিয়ে যাও তাই বাবা ধরে দিল দেখতেই পাচ্ছ তাহলে চলো আবার একটু পরে আসছি দেখো রান্না করার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন অনেক কিছু বাকি সবাই ভাজা হচ্ছে এই যে দেখো কুমড়ো ভাজাটা তোমাদের দেখালাম বুঝতে অনেকেই বুঝে গেছে হয়তো আজকে কি হচ্ছে বয়সে শোনা না গেলে পরে আবার ভয়েস দিয়ে দেবো এই যে দেখো মা আর আমিও করছিলাম একটু আগে করছিলাম এখন একটুখানি আর কি হাতা দিয়ে ভালো একটু দেখতেই পাচ্ছ অনেক কিছু আছে এখন এগুলো কাঁচা অবস্থায় আছে কিছুক্ষণ পরে এটা তফি হয়ে যাবে পরে দেখাচ্ছি আর এই দেখো বিছানার কি অবস্থা বিছানার কি অবস্থা সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো বিছানার কি অবস্থা এই যে এইগুলো এখন সব রান্না বান্না হবে তারপরে হবে বুঝতেই পারছো আজকে প্রস্তুতিটা খুব ভালোভাবে নিয়েছি আর কি অনেক রান্না করছে মা আজকে এই যে মায়ের অবস্থা এই যে দেখো ডাল হয়ে গেছে দেখি বুঝতে পারছি এটা ডাল আর এই যে ভাজা আর এই যে মা এটা চাল করে রেখেছি টেবিলটাও দেখতে পাচ্ছি তাহলে চলো আবার একটু পরে ফিরে আসছি ওখানে যা এবার দেখো ও এসেছে মার একটু চিৎকার শুনতে পাবে কারণ আমার একটা কাণ্ড হয়ে গেছে যাই হোক তাহলে চলো আবার একটু পরে আসছি ও এখন এই যে কুমড়োগুলো ভাজছে তাহলে চলো একটু পরে আসি বাবা তখন আসে না বাবাটাকে বাইরে বের করাটাই উচিত হয়নি 1:11 বাজে তাহলে চলো দুজন মিলে করুক আবার একটু পরে আসছি এই যে আমি একটা কাণ্ড করেছি আমি নিজেও বুঝতে পারিনি হঠাৎ হয়ে যায় তো কিছু বলার নেই তাহলে চলো আবার একটু পরে আসছি এই যে দেখো একবার উন আছে একবার আমি হাঁটছি বাবাকে ডাকলি কেন এই যে দেখো আমাদের অবস্থা দেখো অবস্থা আর মধ্যে মা বাবা দেখিয়ে দিলাম যাই হোক চলো পরে আসছি তোমাকে একটা কথা বলছি এটা আরেকটা রেসিপি হচ্ছে আজকে অনেকগুলো রেসিপি হচ্ছে পরে তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো এই যে মা এলো ওদিক দিয়ে আর এই যে ও যাচ্ছে তাহলে চলো আবার একটু পরে আসি এখন বাজছে হচ্ছে 1:37 দেখি কত করে রান্না শেষ করতে পারি কাঁটাটা বাবা দেখিয়েছে এখন আমি ওর কাঁটাটা দেখাচ্ছি
এই দেখতেই পাচ্ছ এখন বাজে 1:29, ও পেঁয়াজ কাটছে। তাহলে চলো আবার একটু পরে আসছি। এর সাথে একটু একটু করে শেয়ার করছি বলে কিছু মনে করো না, আসলে খাওয়ানোর সময় তো দেখতেই পাবে। আপাতত এটাই দেখো, পরে এইটার মেনটা দেখাবো তোমাদেরকে। মেনটা এখন দেখানো যাবে না, মা ঢাকা দিয়ে রেখেছে। এত মাছের উপদ্রব হয়েছে আজকে, প্রচণ্ড মাছি জ্বালাতন করছে। এই দেখো মা কত কিছু করেছে আজকে, ঢাকা দিয়ে রেখেছে। আর ঘুরতে দেখে না কটা বাজে, এটা আসল টাইম নয়, এখন বাজে ওই 1:45 মতো। আর দেখো মা বৃষ্টি আসবে বলে ছাদে তুলতে যাচ্ছিলো, আর রোদ উঠে গেছে। যাই হোক, এই যে মা এলো, আর এই যে পিয়া। আচ্ছা দেখিয়ে দিচ্ছি তোমাদের মা কী দিচ্ছে এর মধ্যে, দেখে না। এই দেখো, বুঝতেই পারছো কী হবে, এই দেখো দিচ্ছে, দেখেই নিলে। তাহলে চলো আবার একটু পরে আসি। যেটা সারা কোনো দিন অসম্পূর্ণ অন্তত আমাদের কাছে, সেইটা এখন রান্না হচ্ছে। এই দেখো, বুঝতেই পারছো কালারটা কি সুন্দর এসছে। আর এই যে করছে, আমরা দুজন মিলেই করছি। আর এখন কটা বাজে? এখন বাজে 1:54। আশা করি দুটোর মধ্যে রান্না কমপ্লিট করতে পারবো, দেখি তাও আশায় বাচ্চা চাষা। যাই হোক, চলো দেখতে থাকো তাহলে। দেখো একটুখানি ছাদে এলাম, আসলে এতক্ষণ ধরে মা রান্নাবান্না করছিলো, মায়ের সাথে একটু সাহায্য করছিলাম। এখন ছাদে এলাম, মা জামা কাপড় তুলতে এসছে, তাই ভাবলাম ছাদে আসি একটু। আর কালকে বৃষ্টি হয়েছে বলে মনে হয় আজকে আর বৃষ্টি হলো না, কিন্তু হাওয়া দিচ্ছে, ওয়েদারটা বেশ ভালোই। এতক্ষণ ধরে ঠিক হলাম রেস্টুরেন্টে যাবো। আর ওর একটা কাস্টমার ফোন করেছে, তাই ওর ফোনে কথা বলছে, তো তোমাদেরকে ওকে দেখাতে পারলাম না। তাহলে চলো একটু পরে আছি। এখন বাজে 2:41, একটু পরে বাবাকে মা খেতে দেবে, তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, ঠিক আছে? ও আসবে আমি জানতাম না, এই যে দেখো ও এসছে, ফোনে কথা বলছে। তাহলে চলো আবার একটু পরে ফিরে আসছি। এই যে দেখতে পাচ্ছ এখানে যেসব প্লাস্টিকের জামা কাপড়গুলো, এগুলো সব অনলাইনে কেনা হয়েছে। ওই যে ওদিকে বসে আছে। আর এই 3টে জামা বাবার জন্যই কেনা হয়েছিল, এই জন্মদিনের জন্য। বাবা এসে সিলেক্ট করবে কোনটা পরবে। আর এই দুটো জামাও বা আমার কেনা হচ্ছে, অনেক আগে কেনা হয়েছে, কোনো কারণ নেই। আর এই দেখো, এটার সাথে অন্য কী পরবো সেটাও দেখবো। আর ও এটা পরে যাবে। এখনো মাটা দেখাতে পাচ্ছি না, যখন পড়বে তখন দেখতেই পাবে। তাহলে চলো পরে আছি। যে আমার অবস্থা, প্রচণ্ড গরম আসছে, কালকে হয়েছিল বৃষ্টি, ওই জন্য কালকে একটুখানি, আজকে বৃষ্টি হলো না, ওই জন্য কষ্ট লাগবে। ঠিক আছে চলো তাহলে পরে। দেখো ফাইনালি রেসিপিগুলো আমার নিয়ে এসছে, তোমাদের একবার করে দেখিয়ে দিই। চালিয়ে দিয়ে শুরু করছি। হচ্ছে পায়েস, এই যে দেখো খুব সুন্দর হয়েছে আজকে প্রত্যেকটা রান্না। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আর এটা হচ্ছে শুক্তো। এবারে মা শুক্তো করলো প্রথমে। আর এই যে ভাজাভুজি দেখতেই পাচ্ছ, 5 রকমেরই ভাজা। আর এই যে দেখো আলাদা, এই যে এটা হচ্ছে মাছের ঝাল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেছে আজকে রান্নাগুলো, ওই জন্য খিদে পেরিয়েও। এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে চিকেন কারি, খুব সুন্দর। বোঝানো যায় যে কতটা আছে। এটা কেন বোঝাতে? এই যে দেখো তোমাদের সবগুলো একবার দেখিয়ে দিই। ওটা টাকা দিয়েছে মা। আর ওই যে ওইদিকে মা করছে, আর এদিকে বসে আছে। এদিকে বাবা বসে আছে খাবারের অপেক্ষা। এই যে আমি নিশ্চয়ই কটা বাজে, তাহলে চলো। এই যে তো আইটেম দেখতেই পাচ্ছ, মা সাজানোর পর আবার দেখাচ্ছি। এখন টিভিতে সাজাচ্ছে, দেখতেই পাচ্ছি। এটা কি আছে? এটা বাড়িয়ে না, এটা কখন সাজিয়ে দেওয়া হচ্ছে। বেগুন ভাজাটা সরা লেগে যাবে, আবার হাত ধুতে যেতে হবে আমাকে। এই যে দেখো ভাজাগুলো সাজানো হলো, পর মা আরও নিয়ে আসছি। দেখো মা মেনটা নিয়ে এসছি, জন্মদিনে যেটা মেন, এটা হচ্ছে না আমাদের বাটি নেই, ওই তো বলছি পায়েস। বুঝতেই পারছো, এই যে মা দিচ্ছে। এখন বাজে 3:36, সেসব করতে করতে দেরি হয়ে গেছে, জামা কাপড় মা বের করে। এই যে তারপরে এইটা, এটা হচ্ছে মাথা দিয়ে ডাল, বুঝতেই পারছো। আর এই যে এদিকে দাঁড়িয়ে রয়েছে আমি আজকে ভিডিও করছি, আজকে একটু ভিডিও করাটা বন্ধ রেখেছি। এই যে মা একটা আইটেম নিয়ে এলো, তারাও দেখাচ্ছি, দেখে নাও। এই যে এটা হচ্ছে শুক্তো। আলুটা দিলে করতে পারতিস না রে, আলু জানলে ফ্ল্যাশ টেবিলে যাওনি না, বড়ি মিসিং গো। হ্যাঁ তাই তো পাচ্ছো, বলছিস, ভুলেই গেছি রে, এই যে বড়িটার কথা ভুলেই গেছি গো। কি গো মা এখানে সব ঘুরিয়ে রাখছো কেন? কি
পরের আইটেম এই যে মাছের কালিয়া, কালা মাছের কালিয়া, বুঝতেই পারছো। এই আইটেমগুলো খুব সুন্দর হয়েছে। দেখো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চিকেন কারি। হ্যাঁ, ভাতটা বাড়ি। এই যে দেখো এটা হচ্ছে চাটনি। তুমি কি করেছো এটা? আরে জল আছে ওটা চাচার কত। দেখো এবার বাবার দিকে বাবার কাছে খাবার নিয়ে এসে সাজানো হচ্ছে। এখন বাজে হচ্ছে 3:43। অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। মুনুটা সরা। দেখো মা এখন সাজিয়ে দিচ্ছে। আমরা এখন খেয়ে দিয়ে আসি। এই যে দেখতেই পাচ্ছ সব বসে পড়েছে, খুব খিদেও পেয়েছে, কিছু খাইনি সকাল থেকে, তোমরা দেখতেই পেয়েছো কি খেয়েছি। তাহলে চলো খেয়ে দিয়ে নিয়ে এসে আবার দেখা করছি, ঠিক আছে? দাঁড়াও জায়গা নেই গো আজ। খাওয়া শুরু করলো, দেখতেই পাচ্ছ বাবা এখন বসেছে খেতে। অনেকক্ষণ পর খেতে বসেছে। এতটা দেরি হয়ে যাবে বুঝতে পারিনি, আসলে অনেক রান্না ছিল তো, দেখতেই পাচ্ছ। এদিকে তাকাও। ছিল কালকের বাবার জন্মদিনের সাজানো থালা, দেখে নাও আর জানিও কেমন হয়েছে। আর এটা হচ্ছে আলু ভাজা ছিল, পটল ভাজা ছিল, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর একটা আলু ভাজা ছিল। বাবা বলেছিল শ্বশুর আলু ভাজা খাবে, তো মা 2 রকম আলু ভাজা ছিল। এটা শুক্তো, এটা মাছের মাথা দিয়ে ডাল। দেখে বুঝতে পারছো খুব সুন্দর হয়েছিল, ঘন। আর এটা হচ্ছে মাছের ঝাল, রুই মাছের ঝাল। আর এরপরে আসছে এটা হচ্ছে চিকেন কষা, খুব সুন্দর মা করেছিল রান্নাগুলো, প্রত্যেকটা সুন্দর। আর জন্মদিনের পায়েস, এটা ছিল পায়েস। আর এটা হচ্ছে চাটনি, লাস্ট পাতের চাটনি। এবার চলো দেখে নাও। যে দেখো আইলাইনার পড়ছে, আর এখন বাজে 8টা। আমাদের কোনোবারই তাড়াতাড়ি হয় না, প্রত্যেকবারই এরকম লেট হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছ আইলাইনার পড়ছে। আমি যখন পড়বো তখন তোমাদের সামনে আসবো। যে দেখো আমার চুলে একটু থেকে গা ধুয়ে এসে চুলটা বেরিয়ে নিয়েছে আর কি। যাই হোক আবার একটু পরে আছে, ঠিক আছে? যে এখন বাজে 8:22, এখন ও এসছে চোখে পড়তে, দেখতেই পাচ্ছ। আমরা চোখে খুব একটা এখন ঠিক করে পড়ি না, আগে খুব টেনে পড়তাম, এখন আর পড়ি না অতটা। এই যে ওর চোখটা দেখে আমরা বলবো কেমন লাগছে। আর আমি যে এরকম পড়েছি আমরা দেখবে। আসলে আইলাইনারটা বোধহয় শেষের দিকে, ওই জন্য ঠিকঠাক ডিপ হচ্ছে না। যাই হোক, তাহলে চলো আজকে দেখতে থাকো কী করি না করি, সব শেয়ার করবো তোমাদের সাথে। দেখো এখন বাজে এখন বাজে হচ্ছে 9:13। এখন আমরা বেরিয়ে পড়লাম একটা খাওয়ার জন্য। আমাদের প্রত্যেকের এরকম লেটই হয়, কোনো কিছু নেই। যাই হোক, হলো একটা জিনিস কিনবার উদ্দেশ্যে আমার মানবকে ছাড়া বেরোলাম। ওই জিনিসটা কিনবো, তোমাদের সাথে শেয়ার করবো। বললাম না তোর জন্য, তাহলে চলো তারা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি কী জিনিস কেনার উদ্দেশ্যে আমরা এত তাড়াতাড়ি বেরোলাম। আর লুকটা কেমন হয়েছে জানি। এই যে আর এই যে ওর লুক, ও অনেকদিন ধরে বলছিল যে পর আমি পড়তে পারছি না, পর আজকে আমার পড়াটা সার্থক হলো। যাই হোক, কি সমস্যা, পরে ফিরে আসছি। আমাদের ডেস্টিনেশন এটাই ছিল, এটাই দেওয়ার আছে। দেখতে দেখো পরে তোমাদেরকে দেখাচ্ছি। যে ওখানে কোনো পছন্দ ছিল না, তো এখান থেকে গিফটটা নিয়ে নিলাম। পরে দেখাচ্ছি তোমাদের। এই যে এই দায়িত্ব নিয়ে কিনতে আসছি। তাহলে চলো বা আমাদের অর্ডার করতে হচ্ছে। এই যে দেখো আমরা এবার শুরু বাবা মার কাছে যাচ্ছি। বাবা মার একটু সারের কাছে। যাই হোক, ওরা ফোন করেছিল, ওর মুখটা দেখাতে পারছি না, ওরা তো সাজ থাকছি। এই যে দেখো, এই যে চলো তাহলে ওর ইচ্ছাটা পূরণ হলো। চলো পরে আসছি। এখন গেছি প্রিয়া, তোর এখন ব্যাগটা নিচ্ছি, পরে আমার ব্যাগটা নিস। হ্যাঁ, তোর এখন ব্যাগটা নিচ্ছি, আমার পরে ব্যাগটা নিস। তোমরা চলে যাবে না, আমরা তো যেতাম তারপরে। এই দেখো বাবা মা দাঁড়িয়ে আসছে তো। এই যে দেখো মার সাথে দেখো, এই যে মা চলো খেয়ে দেখাচ্ছি। এখন যেতে যাচ্ছি
এলাম, ওই যে ওদিকে কী সব করছে, চুলপুল বাজছে, ওই যে বাবা খুব সুন্দর দেখতে লাগছে। তাহলে চলো একটু পরে আবার আসি। ওইটা পড়তে মিলে গেছি, তাই দেখাতে পারছি না কটা বাজে। এখন বাজছে হচ্ছে 9:40, তাই এটাই ভাবছিলাম। যাই হোক, এটা হচ্ছে বেহালা বাজার। চলো আচ্ছা দেখতে থাকো। এখন আমরা এখন যাচ্ছি, চলো চলো রাতে দেখাবো কোন স্টেশনে যাচ্ছি। ওই তো ওটা কালকে কেনা হয়নি বলে আজকে কিনতে একটু দেরি হলো। রিয়ার ক্রিমটা বাড়িতে আছে, ওই জন্য পরে খোলা হবে, এখন খোলা হবে, এখন দেখা হবে না। যাই হোক, শোনো না কি মা বলছো? পরে পরে হবে দেখো, এবার আমরা আজকে জগন্নাথের দিকে পৌঁছাচ্ছি। ওরা দেখতে দেখতে আসছি। দেখো গন্ধে চলে এসেছি। এবার সন্ধ্যা আজকে আমি এলাম কি রে বুঝতে পারছি না। এই পাশ দিয়ে উঠবার রে, উঠবার এই পাশ দিয়ে এই রেস্টুরেন্টটা। আর এটা তো কোন ঠিক আছে যা। ভাই কি বাবা পুরো আয়না ভয় পেয়ে গেছে। ওই তো উইন্ডোজ পাগল। বস না কোনটায় বসবি বস ওটাই ওটাই ওই এখানে দেখো বাবা এখন খাবার অর্ডার করছে। ফাইনালি এসে ঢুকলাম, এখন বাজে 9:50। খাবার দিচ্ছি এই যে ও এই যে আমি এই চেনগুলো কেনা হয়েছিল কোথায়? আমি তো আরো আসি এই কখন আসবে সেটা জানতে গেছি, না জেনে চলে এসছে। যাই হোক, এ নাকি সাহসিকতা পরিচয় দিতে গেছি, হাত দিতে চলে গেছে। যাই হোক, যে মা বাবার দিকে বসে আছে, কি সুন্দর হাসছে। এদিকে দেখো মা, সবে স্যালাডে এসে উপস্থিত হয়েছে, এখনো খাবার আসেনি। এখন বাজে হচ্ছে 10:21। চলো তাহলে দেখতে থাকো তো কী হয় কী খাই, সবই দেখাবো তোমাদেরকে, তাহলে দেখতে থাকো। দেখো আস্তে আস্তে একটা একটা করে খাবার আছে, তারা তোমাদেরকে দেখাচ্ছি। আসলে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। দেখো এইটা হচ্ছে টার্মস অফ হিলিং। এটা চলে এলো, গলাটা আসছে, গলা আসছে, বুঝতে পারছি না কি ছবি। দেখো ইনি আমাদের সার্ভ করে দিচ্ছে নিজে। যাত্রা করুন তারপরে চলে এসে আমি দেখাচ্ছি। বাটার না না আছে, পরোটা আছে।
এটা উনি সাফ করে দিন। ঠিক আছে, আমি সার্ভ করে দিচ্ছি। এই দেখছি যা যা এটা হচ্ছে বাটার পনির, পনির বাটার মশলা। ঠিক আছে, দেখো কত ভাবছে বাটার নান দুটো খাচ্ছি। বিরিয়ানি ব্যাপার তো না রে, এটা খাও গিয়ে পরের আইটেম ছিল এটা, এটাও চলে এলো। খাচ্ছি, সুন্দর লাগবে, খুব সুন্দর। আবার উড়িয়ে যাবে না, আরে করাবো না, আমাকে এগিয়ে দিস না বলছি। তো একটু হাসিটা বন্ধ কর। ইয়া তুই নেমে চলে গেলে, আমি এখন নামতে পারলাম না। তুমি দেখো বেরোতে কিউট, ফর্সা ধপধপি। কো দিচ্ছি, ওরা লিখতেই পারে না। এই যে দেখো আমরা এদিকটা এগিয়ে এবার বেরিয়ে এসেছি। আজকে অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11টা 2। এই যে বাবাকে বলবো না, এই যে এই গিফটটা বাবাকে বাড়ি গিয়ে খুলতে বলবো। যাই হোক, চল। তখন তো জাঁকজমক থাকে বাবা, বোঝা যায় না গো। ও তাই কলেজ নেবে নাকি? আইসক্রিম খেলে ভালো হতো। হ্যাঁ উনি 2-3 মিনিটের মধ্যে আসবেন, অবশ্যই ফোন করবে। বাবা তো কথা তাহলে আর এখন আমার বাকি আছে, বাইরে থাকলে কিছু না কিছু খাই। এই যে ও, খাবারটা নিয়েছো? খাবারটা কোথায় রে তুই? ওটি ধরার দায়িত্ব থাকে, ওই ধরে আছে, আমি দেখতে পাইনি। চলো পরে এই যে দোকানটা দাঁড়ানো। কি নেবো বল? মিরিন্ডা, ফ্যান্টা, ফ্যান্টা রয়েছে। দেখো ফ্যানটা না, এই যে এখান থেকে একটা কোল্ড খাওয়ার পর একটু কোল্ড তারপর আমাদের নিয়ে চলে যাবো। ওইটা আপনি দেখতো, দেখো আমরা গাড়ি বুক করেছি, এটা মনে হয় ওটাই না, এটা না। হ্যাঁ আস্তে আস্তে আসছে, এই যে এও যাচ্ছে, আমি মাঝখানে। চলো যাই। আমরা একটু পরে আসছি, দেখতে থাকো। এই যে বকুতলা বলছি, এবার নেমে চলে এবার যাচ্ছি, এবার বকুতলা নেবো। যাই হোক চলো, একটা গাড়ি বুক করেছিলাম, বাজে ড্রাইভারটা ফোন করলে ধরছিল না, এখন আমরা নিজেই ফোন করছি, তাই জন্য আমাদের আগে ভিডিওটা ফেলে দিতে হলো। চলো পিছনে পাওয়া। এই যে দেখো এই অটোটাকে দেখছো, 7 জন মিলে বসে, পিছনে 4 জন, মাদুজন কাটছে। আর এই যে বাবা, আহারে বাবাটা কষ্ট করে হারে বসেছিল, আহারে বেচারাটা। এই হোক চলো পরে আসছি, এখন বাজে হচ্ছে 11:29। ফাইনালি বাড়িতে এলাম। বাবা আকাশটাকে দেখ, দেখা যাচ্ছে না বাজে আলো। ওটা কি রে? ও এই যে বাবাকে বললাম জামাটা পরো,
এই যে দেখো এটা বাজে, এখনো 12টা সম্পূর্ণ হয়নি, বাবাকে আবার গিফট দেওয়ার পালা। আসলে রেস্টুরেন্টে দিইনি, কারণ হাতে করে বই নিয়ে আসতে হতো, তাই এখন গিফটটা দেবো। তাহলে দেখো একজন দিচ্ছি, তোমরা সাথে থাকো। এই যে মা ধুয়েও নিয়ে আয়। শুয়ে পড়েছে, মানে শুয়ে পড়ার মতো আর কি, রেস্ট পাইনি তো তাই। তা চলো গিফটটা খুলে দেখা যায়। এখন বাজে 11:49। এই গিফটটাও কালকেই কিনেছিল, দেখতেই পাচ্ছ। ও এখন বাবাকে দিচ্ছে, আমি একটু পরে দেবো। দেখো তাহলে। দেখো তাহলে কি আছে এর মধ্যে। আমি তো জানি। একটু ঘুরিয়ে নিস তো, হাতেটা ওভাবে উঠে আছে ভালো। এই যে বসে আছে মা, মা জানে, মা বলেছিলাম। দেখি যার জন্য কেনা তার পছন্দ হয় কিনা, তোমরাও দেখতে থাকো। এই দেখো, এটা হচ্ছে একটা ব্যাগ। বাবা কি কাজে ইউজ করবে সেটা বাবা জানবে। ও এই যে দিয়েছে, কালকেই কিনেছিল অফিসে আসবার সময়। পেপার নেবে, হ্যাঁ বৃষ্টির সময় এমনি সময় পেপার নিয়ে উপরে চেয়ে রাখতে হবে, পেপার না ভিজতে পারে। এটা পেপার ভিজবে না? কেমন লেগেছে? নিচটা বাবা প্লেন আছে। তাই তো? কেমন লেগেছে? চুরি হয়ে যাবে একটা ভালো ভাগে নিয়ে, তাই না? প্রতিদিন সকালবেলায় নিয়ে যেতে হবে। কিছু দিন সকালবেলায় নিয়ে বেরোতে হবে, রেগুলার ব্যবহার করলে খারাপ হয়ে যাবে। পছন্দ হয়েছে? খুব সুন্দর। প্রিয়া একটা ছবি তুলে না বাবা, একটা দাও সাথে। ও মুখের উপর তোলো বাবা। খুব সুন্দর গিফট। এদিকে তাকাও, দাঁড়াও, এদিকে তাকাও। বেশি দাম না। হ্যাঁ, ওর গিফট দেওয়ার পালা। এই যে ও দিচ্ছে, দেখো। সাবান দিয়েছি। এই যে দেখো দিচ্ছি দুটো। সাবান দিয়েছি। সাবান দিয়েছি। ও মা, তোমার গলাগুলো চলে আসছে। আমাদের দেখো, এটা হচ্ছে ভার্গেভিনি শেভিং ক্রিম। গায়ে লেগেছে। দেখো, হ্যাঁ ভেজা। এটা হচ্ছে বডি স্প্রে। কত দাম এগুলো? ঠিক আছে, 200 টাকার উপরে দাম। দেখো না। টোটাল বলে দিই। তাও এখানে শেষ না। জানি, দেখেছি। না, বাবাকে বলতে দেবে মা টোটাল কত। এরকমই হয়, দেখবি রিয়া সেভিং মানে এগুলো আফটার সেভিং। আরে যদি আটটা না বাবা, আফটার সেভ মানে কি এটা? দাড়ি কাটার পর। টাকার পর সব কাটতে ইউছু একটু ছোট, এত ছোট, 50 ml হবে। আজকে 11 জুলাই। কালকে ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম, কালকে তোমাদের গিফট দেখিয়ে ভিডিওটা শেষ করিয়েছি। বাবা মার কোয়ে কালকে তোমাদের গিফটের ভিডিওটা অবধি শেষ হয়েছে, তাই জন্য আজকে শেষ করে দিচ্ছি। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো, আর দেখতে থেকো।